আজ বানাবো বাটা মাছের একটা সুস্বাদু হালকা ঝোল। ভীষণ সুস্বাদু। এটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই, আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। বেশ ভালোই গরমটা পড়ে গেছে, আবার দুপুরবেলা একটুখানি হালকা ঝোল হলেই ভালো হয় এরকম মনে হচ্ছে। তো আজকে আমি সেরকম হালকা পাতলা আর একটা ঝোল বানিয়ে দেখাচ্ছি। এটা আমি বানাবো বাটা মাছ দিয়ে। বেশ মাঝারি সাইজে বাটা মাছগুলো, খুব ছোটও নয় খুব বড় নয়। খুব বড় বাটা মাছ হলে সেগুলোতে বেশ কাঁটা থাকে, ছোটোগুলো হলে খুব ছোটোগুলো হলে কোনো অসুবিধা হয় না, টেস্টও খুব ভালো হয়। এটার একটা মশলা তৈরি করে নেব। আগে আমি 1 টিস্পুন কালো জিরে নিলাম, হাফ টিস্পুন আমি নিলাম সর্ষে, কালো সর্ষে, আর 1 টিস্পুন নিলাম গোটা জিরে, সাদা জিরে, কালো জিরে, সাদা জিরে আর সর্ষে। এগুলোকে একটুখানি নুন দিয়ে আগে শুকনো গুঁড়ো করে নিলাম, কারণ মিক্সিতে তো বাটছি, মিশিলে বাটলে তো একবারে বাটা হয়ে যেত। দিয়ে জল দিয়ে রেখে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ওটাকে আবার ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেগুলোকে আগে ভেজে নেব। বাটা মাছটা বেশ কড়া করে ভাজতে হবে, নরম করে ভাজলে না সেটাতে বেশ কাঁটা লাগে খেতে খাওয়ার সময়, আর তারপর ঝোলে দেব, সেই জন্য বেশ নরম হয়ে যাবে এটা। উল্টে পাল্টে বেশ লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। আমাদের ফ্ল্যাটটা যেখানে থাকি এত আওয়াজ না চারিদিকে, সমস্ত দরজা জানলা বন্ধ করেও ভেতরে আওয়াজ আসে। রেকর্ডিংয়ের সময় সব সময় দেখি আমি বাইরের আওয়াজ শোনা যাচ্ছে, যদিও আমি ইয়ারফোন লাগিয়ে করছি রেকর্ডিং। তো মাছটা বেশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এবার আমি একটা করে তুলে নেব। আমি 3টে মাছ করেছি, এই কারণে আমার খুব একটা বেশি দুপুরবেলা বেশি মাছ খেতে পারি না। বড় সাইজটা আমি নেব, আর বাকি দুটো আমার হাজব্যান্ডকে দেব। দুজনের জন্য যতই রান্না কম করে করলেও না বেশি হয়ে যায়। তো আর আমার বেশি খেতে ভালোবাসি না। রাতে তো আমি মাছ মাংস কিছুই রাখি না, যেটা মানে রাতে খাবো, রাতের জন্য আলাদা সবজি করি। তো যাই হোক, মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে আমি এক কটা বড়ি ভেজে নেব। বড্ড বেশি ধোঁয়া বেরিয়ে গেছিলো, সেই জন্য ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। ভয়ে এখন ইন্ডাকশানেই যতটা পাচ্ছি রান্না করছি। গ্যাস যদিও আছে, একটা চলছে আর একটা নতুন আছে, কিন্তু জানি না কোনো সময় হঠাৎ করে কমতি হলে তখন অসুবিধা পড়ে যাব, কারণ সব কিছু তো ইন্ডাকশানে হয় না। মাছ ভাজতেও অনেক সময় লাগে, ইন্ডাকশানে রান্না করতে ভালো লাগে না, যদিও প্রচণ্ড টাইম লাগে। বড়ি কটা ভেজে নিয়েছি, তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি তেলে, আর একটুখানি মেথি ফোড়ন দেব। মেথি ফোড়ন দিয়ে এই ঝোলগুলো রান্না করে দেখবেন, একদম অন্যরকম টেস্ট হয় আর ভীষণ ভালো হয় খেতে। মেথিটা কেউ যদি মুখে পড়ার ভয় পান, তাহলে একটা ছাঁকনিতে করে তেলের মধ্যে দিয়ে মেথিটাকে ফোড়ন দিয়ে ছাঁকনিটা তুলে মেথিটাকে ফেলে দেবেন, তাহলে ওর ফ্লেভারটা তেলে চলে আসবে আর মুখে পড়বেও না, তেতো লাগবে না। আমি ইচ্ছে করি মেথিটা আজকাল এমনিই দিই, যাতে মুখে 2-4 দানা পড়লেও সেটাও শরীরের জন্য উপকারী। আচ্ছা, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আগে দিলাম। বেগুনও কেটে রেখেছি, বেগুনটা পরে দেবো। বেগুন যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেহেতু আগে দেবো না। আলুটাকে খানিকটা ভেজে নেব, তারপরে বেগুনটা দেব। আলুটা একটু এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো ফাঁকা জায়গাগুলোতে বসিয়ে দিচ্ছি। ওর মধ্যে আগে দিয়েছি হলুদ, তারপরে দিলাম নুন। এবারে ওই মশলার পেস্টটা দিয়ে দেব। আর মশলা অনেকটাই যেহেতু মিক্সিতে লেগে থাকে, সেটাকে জল দিয়ে ধুয়ে অবশ্যই সেটাকে নষ্ট না করে সেটাও দিয়ে দেবো। একটু ঝাঁকিয়ে নিলেই পুরো মশলাটা চলে আসবে। এবার এই মশলাটা দিয়ে এটাকে আলু বেগুনটাকে একটু কষিয়ে নেব। আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢেকে দিয়ে ওটাকে কষাবো। কষানো হয়ে গেছে প্রায়, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা তো হবেই, ওটা বলার কিছু নেই। ব্যাস মাখা মাখা হয়ে গেছে জিনিসটা।
এবার এর মধ্যে ঝোলের পরিমাণ হিসেবে যতটা ঝোল রাখতে হবে তার থেকে বেশি আমি জল দিলাম। দুজনের হিসেবে পরিমাণ মতো ঝোল রাখবো। একটু নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দিচ্ছি মশলাটা। এবারে ভাজা মাছ আর বড়ি সব একসাথে দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলেই ঝোল রেডি। আর ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের হিসেব মতো আন্দাজ মতো রাখবেন, কম বেশি কে কীরকম পছন্দ করেন সেই হিসেবে। তো ঢেকে দিয়ে এটাকে একটু ফোটাবো। যখন জলটা কমে আসবে, জলটা অনেকটা কমে এসেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার খুলে একটু ফুটিয়ে আবার আমি একটু খানিকটা ঢেকে দিলাম, কারণ আর অনেকটাই জলেতে ইন্ডাকশানে টাইম লাগে বড্ড। এবার আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস, সুস্বাদু বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে নিজেও খান, সবাইকে খাওয়ান আর উপভোগ করুন।